যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভ, সবাইকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার যদি আপনি একটা হরফ পড়েন, প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা 10টা নেকি দিবে, 10 নেকি। আবার যদি আল্লাহ বেগাইরে হিসাব বেশিও দিতে পারেন, 700 নেকি পর্যন্ত। ইনশাআল্লাহ যারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভাই ও বোনেরা, প্রথমে আমার সালাম, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন এবং আন্তরিক ভালোবাসা দিবেন এবং আন্তরিক অভিনন্দন জানাবেন, মোবারকবাদ জানাবেন। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন সবাইকে দান করে। আর বর্তমানে বিশ্বের মুসলমান যারা আছে, আমার ভাই এবং প্রাণের বোনরা, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর হুকুম পালন করার তৌফিক দেন। বর্তমান অনেক মুসলমান নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন। আমরা সবাই মুসলমান, ফিলিস্তিনের জন্য দোয়া করি এবং ফিলিস্তিনে যে সকল ভাই বন্ধু শহীদ হয়ে গেছেন, মা বোনরা যারা শহীদ হয়ে গেছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করবো। আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করে এবং জান্নাতুল ফেরদৌস করে। এই যে বিশ্বে যে যারা যুগে যুগে জালিম ছিল, আবু জাহেলের বংশধর, ফেরাউনের বংশধর যুগে যুগে ছিল, প্রত্যেক যুগে যুগে দেশদ্রোহী, খোদাদ্রোহী ছিল। আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। আর যদি হেদায়েত নসিবে থাকে, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং সমস্ত উম্মাহকে যেন
আল্লাহ তাআলা মাফ করে দেখ। এবং যারা ঈমান নিয়ে মারা গেছে মুসলমান এবং ঈমান না নিয়েও মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেখ। কারণ আমার মুসলমান ভাই, আমার প্রাণের ভাই, আমার রক্তের ভাই, এই যে ফিলিস্তিনে মুসলমান মারা যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। তারা আমার ভাই, এক আত্মা। আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত মুসলিম এক আত্মা। তাহলে আমার ভাই, আমার প্রাণের বোন যারা মারা গেছে, ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে, ক্ষুধার যন্ত্রণা কত কঠিন আপনি যখন ক্ষুধার্ত থাকবেন তখন আপনি বুঝবেন ক্ষুধা কি জিনিস। তো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেখ, তাদেরকে জান্নাতের ফলগুলা খাওয়ার তৌফিক দেখ, এবং তাদেরকে পূর্বপুরুষদেরকেও মাফ করে দেখ যারা ঈমান নিয়ে মারা গেছে, এবং ঈমান যাদের ছিল না তাদেরকে আল্লাহ মাফ করে দেখ। আর বেদিন কাফেরদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে অতল গর্বে যেন নিক্ষেপ করে। আমার প্রাণের ভাই, প্রাণের বোন মুসলিম, আমার এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে মুসলিম ভাই, মুসলিম বোন কেউ একটু প্রতিবাদ করে না। এত কষ্ট দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে আমার ফিলিস্তিনি ভাই এবং বোনদের। আমার সহ্য হচ্ছে না, আমার কান্না আসতেছে, আমার সহ্য হচ্ছে না, আমার কান্না আসতেছে। আমার ইয়ামেনের ভাইদেরকে কত নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আমার ইরানের ভাইদেরকে কত নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আমি তীব্র নিন্দা জানানোর কোনো দরকার নেই। আমি তাদেরকে ধ্বংস হোক, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, কেন আমি তীব্র নিন্দা জানাবো? তীব্র নিন্দা এটা কোনো কথা হইল? তাদেরকে এমনভাবে ধ্বংস করুক আল্লাহ, তাদের যেন নিশ্চিহ্ন করে দেয়। যেমন আদ জাতি, সামুদ জাতি, এই সমস্ত জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, যেমন কাফেরদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। সারা পৃথিবীতে সর্ব জায়গায় আমার ভাইয়েরা, আমার মা বোনেরা মার খাচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, এটা আমার সহ্য হচ্ছে না। যেমন কিছুদিন আগে আমার উইগুরের মুসলমান মা বোনেরা, ভাইয়েরা, বর্তমান চীন, তারপরে মায়ানমারের আমার রোহিঙ্গা ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা কত জুলুমের শিকার হয়েছে, কত জুলুমের শিকার হয়েছে, কত বাচ্চাদেরকে ফুড়িয়ে ফেলা হয়েছে, বাচ্চাদেরকে ফুড়িয়ে তাদের গোস্ত খাইছে। আমার আল্লাহ সবকিছু দেখছি, আমার আল্লাহ সবকিছু শুনছে, আমার আল্লাহ সবকিছু অবলোকন করছে। কিন্তু আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। আমার আল্লাহ ফিলিস্তিনের বোমা মারছে, আল্লাহ তাআলা আমেরিকা আগুন দিয়ে ধ্বংস করতেছে, এখন ফানি দিয়ে ধ্বংস করতেছে। আমার আল্লাহ তাআলা কত মহান। এর ডোনাল্ড ট্রাম্প, এর কারণে, এর উস্কানিতেই আজকে ইসরায়েলটা লাফাচ্ছে। না হইলে ইসরায়েল এত লাফাইতে পারতো না। আল্লাহ তাআলা ঠিকই এখানে ফিলিস্তিন পড়া যাচ্ছে, ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করছে, ওখানে আল্লাহ তাআলা বন্যা দিয়ে মারতেছে, আগুনে পোড়ায় মারতেছে। তাহলে কি আমার আল্লাহর বিচার আছে না? আমার আল্লাহর বিচার অবশ্যই আছে,
অবশ্যই হবেও, এই দুনিয়াতে তো হবেই, পরকালে হবেই। তো ভাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই মুসলমান ভাইরা যারা আছেন তারা অনুরোধ জানাচ্ছি, তারা না না পারেন একটু তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য একটু প্রতিবাদ করেন, অনলাইনে যেমনি এমনি একটু প্রতিবাদ জানান, একটু বদদুয়া দেন তাদেরকে, আল্লাহ তাআলা তাদের যেন ধ্বংস করে দেয়, আল্লাহ তাআলা কাফেরদেরকে যেন ধ্বংস করে দেয়। কি বিভৎস মৃত্যু, কি বিভৎস মৃত্যু, হায় 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 হায়, আল্লাহু আকবার। আল্লাহ সহ্য হচ্ছে না, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীদেরকে সাহায্য করো, আল্লাহ ইয়ামেনবাসীদেরকে সাহায্য করো, আল্লাহ লেবাননবাসীদেরকে সাহায্য করো, আল্লাহ আল্লাহ তোমার খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। আল্লাহ আল্লাহ ইরানের মুসলমান ভাইদেরকে সাহায্য করো আল্লাহ। আল্লাহ ইরানের মুসলমান ভাইদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। 57টা মুসলিম কান্ট্রি আমাদের, আল্লাহ সহ্য হচ্ছে না মালিক, 57টা মুসলিম কান্ট্রি আল্লাহ, কিন্তু এক ইরান ছাড়া কেউ প্রতিবাদ করে না আল্লাহ। তাদেরকে শক্তি দাও, তাদের ইমানি শক্তি আছে আল্লাহ, তাদেরকে আরো শক্তি দ্বিগুণ করে দাও আল্লাহ। তাদের প্রতি আপনি সহায় হন, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিন আল্লাহ, তাদের ধৈর্য ধরার তৌফিক দিন, তাদেরকে আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ। তাদের যারা ইসরায়েল তাদের উপর অনেক জুলুম অত্যাচার করেছে আল্লাহ, তাদের 900-1000 লোককে মেরে ফেলছে আল্লাহ, তাদেরকে সাহস দিন আল্লাহ, তাদেরকে শক্তি দিন আল্লাহ। তাদের যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তাদেরকে আমরা দোয়া করি আল্লাহ, আমাদের দোয়া ছাড়া কোনো, আল্লাহ আমাদের একটাই হাতিয়ার, শুধু দোয়া, এই ছাড়া আমাদের কোনো হাতিয়ার নাই আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমার পারেন ইরানের মুসলমান ভাইদেরকে বোনদেরকে তুমি সাহায্য করো, রহম করো, দয়া করো, বরকত নাজিল করো। আর কাফের জালিম অত্যাচার যারা আছে আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ আমার সহ্য হচ্ছে না। তো প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভটা, সবাই আমাকে সাপোর্ট দিবেন, আমাকে দোয়া করবেন, যাতে আমি আপনাদের জন্য দোয়া করি। যারা আমার লাইভটা দেখতেছেন, শুনতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরও ভালো রাখুক, আপনাদেরকেও আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক। যারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমিও আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। আল্লাহ তাআলা আপনাদের চ্যানেলগুলোকে যেন বড় করে দেয়, আল্লাহ তাআলা যেন উত্তম রিজিক আপনাদেরকে দান করে, আমাকেও দান করে, এবং আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন সুস্থ রাখে, ভালো রাখে, আমাকেও যেন সুস্থ রাখে, ভালো রাখে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।